হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের সপ্ততি বা ৭০তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্থিংশ বা 34তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতি রিচ্যতে। আবার পাঠ করছি। অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতি রিচ্যতে। অনুবাদ: মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। তো ভগবান অর্জুনকে গত শ্লোকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে যুদ্ধারূপে তার যে খ্যাতি রয়েছে এবং স্বীয় ধর্ম, এই দুটি থেকে সে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে যদি সে এই ধর্মযুদ্ধ না করে। এবং এই শ্লোকে ভগবান বলছেন যে এরকম তার যে যশ রয়েছে, তার যে খ্যাতি রয়েছে, সেগুলো যদি ভ্রষ্ট হয় এবং সে যদি তার স্বীয় ধর্ম বা স্বীয় কর্তব্য থেকে বিচ্যুত হয়, তবে মানুষ চিরকাল তার কীর্তিহীনতার কথা বলবে। মানুষ তার কীর্তি যে রয়েছে সেগুলোর কথা বলবে না, কীর্তিহীনতার কথা বলবে, তার অপযশ অর্থাৎ তার বদনাম ছড়াবে মানুষ। এবং যে কোনো মর্যাদা সম্পন্ন অর্থাৎ যার যশ রয়েছে, যে খ্যাতি সম্পন্ন, সেই সমস্ত মানুষের পক্ষে এই অসম্মান মৃত্যুর চেয়ে হচ্ছে নিকৃষ্টতম, তার চেয়ে মৃত্যুবরণ করা ভালো। এটা ভগবান স্মরণ করে দিয়েছেন। এটা শুধু যে অর্জুনের পক্ষে এই শ্লোকের হচ্ছে সত্যতা তা নয়, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা যে কীর্তি স্থাপন করব, আমরা যে নিজেদের সুকর্মের মাধ্যমে যে মর্যাদা, যে খ্যাতি অর্জন করব, সেটা আমরা কখনো নষ্ট হতে দিব না এবং আমাদের স্বীয় ধর্ম থেকে কখনো আমরা বিচ্যুত হব না। এবং এই মর্যাদা ভঙ্গ হওয়ার চেয়ে, মর্যাদা হচ্ছে ভ্রষ্ট হওয়ার চেয়ে মৃত্যু আরো শ্রেষ্ঠ, মৃত্যু আরো সুখকর, সেটা ভগবান স্মরণ করিয়েছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করছেন। ভগবান বললেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণত্যাগ করাই ভালো। তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর। সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করার, অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করার জন্য। তো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।